হ্যালো লার্নার্স, ইয়েস আপনাকেই বলছি। আপনি কি জানেন ইংরেজিতে কথা বলার সময় আমরা যত প্রশ্ন করি তার অর্ধেকের বেশি ডু এবং ডাজ দিয়ে হয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনি যদি ডু অ্যান্ড ডাজ বুঝে ফেলেন তাহলে ইংরেজিতে প্রশ্ন করার ভয় অনেকটাই শেষ। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো। ডু এবং ডাজ কেন এত গুরুত্বপূর্ণ। আমি সুমন আজি। আর আমি তমা আহমেদ। আজ থেকে আমরা দুজন থাকছি আপনাদের সাথে আমাদের ধারাবাহিক ইংলিশ লার্নিং ক্লাসে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, নিজে শিখুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন, কারণ এটা আপনার স্পোকেন ইংলিশের জার্নিকে অনেক সহজ করে দিতে পারে। আমরা যখন ইংরেজিতে কথা বলি তখন সাধারণত আমরা কিছু কমন কোশ্চেন করি, যেমন আপনি কেমন আছেন, আপনার কি পছন্দ, আপনি কখন যাবেন। এই ধরনের প্রশ্নগুলো আমরা সাধারণত ডু এবং ডাজ দিয়েই করে থাকি। একটা সিম্পল হিসাব বলি, এভরিডে ইংলিশ কনভারসেশনে প্রায় 60 to 70% কোশ্চেনই ডু এবং ডাজ দিয়ে করা হয়। মানে আপনি যদি ডু অ্যান্ড ডাজ শিখে ফেলেন তাহলে ইংরেজির প্রায় অর্ধেক প্রশ্ন করা আপনি এমনিতেই শিখে ফেলবেন। নিয়ম খুবই সিম্পল। ডু সাধারণত সাবজেক্ট আই, ইউ, দে, উয়ের সাথে ব্যবহার করা হয়, এবং ডাজ হি, শি, ইট এবং সকল সিঙ্গুলার নাউনের সাথে ব্যবহার করা হয়। ডু দিয়ে প্রশ্ন করা কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দেখি। ডু ইউ লাইক কফি? ডু দে প্লে ক্রিকেট? ডু ইউ নিড মোর টাইম? এগুলো সবই ডেইলি কনভারসেশনে ব্যবহার করা হয়। চলুন এবার শিখে ফেলি কিভাবে ডাজ দিয়ে প্রশ্ন করতে হয়। ডাজ শি ওয়ার্ক হেয়ার? ডাজ ইট রেইন হেয়ার? ডাজ শি লিভ নিয়ার বাই? এবার লক্ষ্য করুন, একজন মানুষ বা একটা জিনিস হলে সাধারণত ডাজ ব্যবহার হয়। হোয়াই ডু অ্যান্ড ডাজ আর সো পাওয়ারফুল? কারণ ডু অ্যান্ড ডাজ দিয়ে আপনি সহজেই জিজ্ঞেস করতে পারবেন হ্যাবিট, ওপিনিয়ন, রুটিন অ্যান্ড ফ্যাক্ট রিলেটেড কোয়েশ্চেন। ডু ইউ ওয়েক আপ আর্লি? ডু ইউ থিঙ্ক ইটস রাইট? ডাজ হি গো টু দ্য জিম? ডু পিপল ফিয়ার চেঞ্জ? একটা স্ট্রাকচার কিন্তু অসংখ্য প্রশ্ন। এই কারণেই নেটিভ স্পিকার্স ডু এবং ডাজ তাদের ডেইলি কনভারসেশনে বেশি ইউজ করে। আইএলস স্পিকিং পার্ট 1-এ প্রায় সব প্রশ্ন শুরু হয় ডু অ্যান্ড ডাজ দিয়ে। তাই আপনি যদি আইএলস, স্পোকেন ইংলিশ অ্যান্ড পাবলিক স্পিকিং এ ভালো করতে চান, ডু অ্যান্ড ডাজ মাস্টারি ইজ আ মাস্ট। সো লার্নার্স, ইংরেজি শেখার সমস্যা না, ভুল জায়গা থেকে শুরু করাই মেন সমস্যা। আমরা সাধারণত টেন্স দিয়ে শুরু করি, কিন্তু আমাদের আগে দরকার সেন্স ডেভেলপ করা। আজ থেকে যদি আপনি ডু এন্ড ডাজ প্র্যাকটিস শুরু করেন, আপনার কনফিডেন্স বেড়ে যাবে, আপনার স্পিকিং আরো স্মুথ হবে এবং আপনার ইংরেজি বলার ভয় কমে যাবে। আজকের ভিডিওটি ভালো লাগলে কিছু সহজ প্রশ্ন ডু এবং ডাজ দিয়ে মেক করে আমাদের কমেন্টস বক্সে লিখে জানান। নেক্সট ভিডিওতে আমরা শিখব ডু এবং ডাজ দিয়ে কিভাবে পারফেক্টলি আনসার করতে হয়। সি ইউ ইন নেক্সট ক্লাস উইথ তম আহমেদ অ্যান্ড সুমন ওয়াজিদ।